পা থাকবে না, পা তো একেবারে আলাদা হয়ে গেছে। তার স্টিয়ারিং সিটে একভাবে কাইতে পড়ে আছে, কোনো কথা বলতেছে না, জাস্ট হালকা পাতলা হাত পা লাড়িতেছে, আর পা একেবারে নাই বলে জোরে আলাদা লড়তেছে, কইরা দেবে যে বাপ। এই জন্য আমরা গামছা একটা নিয়ে, গামছা দিয়ে পেঁচ দিয়া মানে আমরা অন্য একটা গাড়িতে তুলে দিতে হাসপাতাল নেওয়ার জন্য। আমাদের গাড়িতে লাখ লাখ কোটি কোটি টাকার মাল থাকে, আমাদের গাড়িতে হেল্পার থাকে না, অন্যান্য গাড়িতে হেল্পারও থাকে। এই দুইটা মানুষের আস্থায় বিশ্বাসে তারা লাখ লাখ কোটি কোটি টাকার মাল আমাদের গাড়িতে দেয়। দেওয়ার পরও চোর ডাকাত অন্যান্য ছিনতাইকারীর কবলও আমরা পড়ি। আমি যখন চট্টগ্রাম থেকে আসতেছি, আসার সময় ফেনীর আগে লালপুলে এখানে একটা দুর্ঘটনা হচ্ছে, বড় গাড়ি, খোলা গাড়ি, ওই গাড়ি পিছনে একটা গাড়িতে কাভার ভ্যানে মাইরা দেওয়ার পরে সন্ধ্যার পরে 7টা 7:30টার সময় হঠাৎ করে পিছনে অন্য একটা গাড়িতে মাইরা দিচ্ছে, মানে রানিং অবস্থায়। সেও সামনের গাড়িও চলতেছে, তার গাড়িও চলতেছে, কিন্তু তার গাড়ি বেশি গতি ছিল বিদায় ওই গাড়িতে ঘুমে অ্যাক্সিডেন্ট, ফুল স্পিডে যায় মারার সাথে তার ডাইন সাইডে, ড্রাইভার যে সাইডে থাকে ডাইন সাইডে, ওই ডাইন সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে হাইওয়ে পুলিশ আসছে, কিভাবে ঘটনা ঘটছে আমাদের জিজ্ঞাসা করছে, আমরা বললাম এইভাবে, আমরা আর থাকিনি, তখন ঢাকা দিকে আসা বললাম। কিন্তু ওই সময় একটা মনের ভিতরে অনেকটা ভয় ভয় ফিল করছিল যে তার এমন একটা ঘটনা হচ্ছে, যদি আমার হয়তো তার থেকে মনের ভিতরে আরেকটা দুর্বলতা মানে সৃষ্টি হচ্ছে আর এই জিনিসগুলো দেখলে মাঝে মধ্যে মনে চায় আর এই গাড়ি চালানো বা এমন কোনো কিছু কাজ করে না যে অন্যান্য কাজ করলে ভালো, কারণ এরকম অ্যাক্সিডেন্ট নিজের চোখের সামনে দেখা